আজকের গল্পটি এমন এক ছেলের যে কিনা তার বাড়িতে কাজ করা সমস্ত মহিলা কর্মচারীকে প্রেগনেন্ট করে দেয়। স্কুলের ছুটিতে বাড়ি ফিরে রজার নামের এই ছেলেটি দেখে তার বাড়িতে কাজ করা সকল মহিলা কর্মচারীর রুম থেকে সবসময় আওয়াজ আসে। একদিন সে সেই আওয়াজটি ফলো করে দেখে তারা কোনো এক অজানা মানুষের সাথে সম্পর্ক করছে। এটা দেখেই তার মনেও সম্পর্ক করার ইচ্ছা জাগে, আর এরপর থেকেই সে ওই বাড়ির সমস্ত মহিলা কর্মচারীর সাথে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা রজার নামের একটি ছেলেকে দেখি যে কিনা নিজের স্কুলের ছুটি শেষ হওয়ার পর বাড়িতে আসছিল। তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাদের বাড়ির কাজের মেয়ে এসেছিল। রজার তার কাজের মেয়েটিকে দেখে মনে মনে খুবই আনন্দিত হচ্ছিল। বাড়িতে পৌঁছানোর পর সে তার মায়ের সাথে দেখা করে, কিন্তু তখনই তার মায়ের নজর তার ভেজা প্যান্টের দিকে যায়। বাড়ির ভেতরে আসার পর সে তার বোনের সাথেও দেখা করে। এরপর তার বোন তাকে বাড়ি এবং আশেপাশের জঙ্গল ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। জঙ্গলে যাওয়ার পর সেই কাজের মেয়েটির সাথে তার আবার দেখা হয়। সেখানে কাজের মেয়েটির কোনো তাড়া সে দৌড়ে পালাতে থাকে, আর রজার তার বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু দৌড়ানোর সময় তার পা পিছলে সে নিচে পড়ে যায়। তখনই সে জঙ্গল থেকে অন্য কারো আওয়াজ শুনতে পায়। সে যখন আওয়াজের আরো কাছে যায় তখন সে দেখে তাদের বাড়ির কাজের মেয়ে অন্য একটি লোকের সাথে রোম্যান্স করছে। এটা দেখে রজার অবাক হয়ে যায়। এরপর যখন সে নিজের ঘরে আসে তখন সে আবারও কিছু আওয়াজ শুনতে পায়। দরজার বাইরে উকি দিতেই সে দেখতে পায় তাদের কাজের মেয়েটি নিজের রুম থেকে অর্ধেক বের হয়ে আছে এবং সেখানেও কেউ একজন তার সাথে সম্পর্ক করছে। রাতে যখন সে তার বোনের সাথে ঘুমাতে যায় তখন তার বোন তাকে জানায় যে তাদের বাড়িতে যে আন্টি আছে সে এখনো ভার্জিন। পরদিন সকালে তার বোন তাকে আবার জঙ্গলে ঘোরাতে নিয়ে যায়। তখন তার নজর এমন একটি জায়গায় পড়ে যেখানে তাদের বাড়ির কাজের মেয়েরা গোসল করতে আসে। ঠিক তখনই সেখানে এক এক করে বাড়ির পুরুষ কর্মচারীরাও আসতে শুরু করে, আর দেখা যায় তাদেরকে দেখে কাজের মেয়েরা অদ্ভুত ইশারা করতে থাকে। রজার তাদেরকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করলে একজন কর্মচারী তাকে দেখে ফেলে এবং সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে তার বোন আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কোথায় গায়েব হয়ে গিয়েছিল। এরপর তার বোন তাকে কাছের একটি চার্চে নিয়ে সেটার ছাদে উঠে পড়ে। সেখানে পৌঁছে তারা দুজনে দেখতে পায় নিচে রজারের আন্টি এসেছে, যে কিনা চার্চের ফাদারের কাছে বলছে যখন থেকে রজার এই শহরে এসেছে তখন থেকে আমি তাকে পছন্দ করতে শুরু করি এবং আমার মন চাইছে যেন আমি সবসময় রজারের সাথেই থাকি। রজার যখন এই কথা জানতে পারে তখন সে অত্যন্ত অবাক হয়ে যায়। সে তার আন্টিকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করতে গিয়ে চার্চের ফাদারের সামনেই উল্টে পড়ে। তখনই ফাদার তাকে ধরে ফেলে এবং তার মায়ের কাছে অভিযোগ করে। তার মা যখন ফাদারের কাছে জানতে চায় এর শাস্তি কি হওয়া উচিত তখন ফাদার একজন কর্মচারীকে তার পেছনে লাগিয়ে দেয়। এই পুরো বিষয়টি তার বোন এবং কাজের মেয়েটি দেখছিল। এরপর রজার আবার তার বোনের সাথে ঘুমাতে আসে, কিন্তু সে বাইরে তাকাতেই দেখে একজন কাজের মেয়ে আবারও কারোর সাথে সম্পর্ক করছে, আর এবারও সে সেই লোকটিকে দেখতে পায় না। কাজের মেয়েটি যখন রজারের কাছে আসে তখন রজার তাকে জিজ্ঞেস করে বাইরে প্রকাশ্যে দিবালোকে এসব কাজ কে করছে। কাজের মেয়েটি রজারকে বলে এটি তাদের সবার একটি গোপন রহস্য, আর এটা বলেই সে চলে যায়। কিছুক্ষণ পর রজার সেখানে একটি বই খুঁজে পায় যেটা প্রাপ্তবয়স্কদের গল্পে ভরপুর ছিল। রজার যখন লুকিয়ে সেই গল্প পড়ছিল তখনই সেখানে মুরগিকে দানা দেওয়ার জন্য তাদের এক কাজের মেয়ে আসে, আর ঠিক তখনই অন্য এক কর্মচারী এসে ভেতর থেকে দরজা লক করে দেয় এবং সেই কাজের মেয়ের সাথে সম্পর্ক করতে শুরু করে। পরের দিন রজার একজন কাজের মেয়েকে তার রুমে ডাকে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে অন্য আরেকজন কাজের মেয়ে আসায় রজার সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় এক কাজের মেয়েকে পেয়ে সে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। মেয়েটি প্রথমে তাকে বারণ করলেও পরে রাজি হয়ে যায়। পরের দিন বাড়ির সব পুরুষ কোনো কাজে বাইরে চলে যায়, আর রজার এই সুযোগের ব্যবহার করে। সে রুমে গিয়ে এক কাজের মেয়ের সাথে সম্পর্ক করে। রাত হওয়ার পর রজার তার আন্টির জন্য অপেক্ষা করতে থাকে। অনেক রাতে তার আন্টি সেখানে আসে এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। সেখানে রজার তাকে বলে আমি জানি তুমি এখনো ভার্জিন এবং এতে আমি তোমাকে সাহায্য করতে পারি। প্রথমে তার আন্টি মানা করলেও পরে রজারের জোরাজোরিতে সে রাজি হয়ে যায় এবং সেই রাতেই তারা সম্পর্ক করে। কিছুক্ষণ পর সেখানে হেলেন নামের এক কাজের মেয়ে আসে। রজার তাকেও ধরে ফেলে এবং তার সাথেও সম্পর্ক করে। পরের দিন রজার তাদের গোয়াল ঘরে যায়। সেখানে সে আলিসা নামের আরেকটি মেয়েকে প্রস্তাব দেয় এবং এক পর্যায়ে তার সাথেও সম্পর্ক গড়ে তোলে। এরপর জানা যায় যে রজার তাদের বাড়ির কোনো নারীকেই বাকি রাখেনি। বেশ কিছুদিন পার হওয়ার পর রজার এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সে তার ঘরে একসাথে অনেক মেয়েকে ডেকে এনে তাদের সাথে সম্পর্ক করতে থাকে। কিছুদিন পর আলিসা রজারকে এসে জানায় যে সে গর্ভবতী
গর্ভবতী, যেটা শুনে রজার ভয় পেয়ে যায়। পরের দিন রজারের রুমে আরেকজন কাজের মেয়ে আসে আর তাকে জানায় সেও গর্ভবতী। এমনকি তার আন্টিও এসে তাকে জানায় যে সেও গর্ভবতী। আর এখানে আমরা পরিষ্কার বুঝতে পারি যে রজার যার সাথে সম্পর্ক করেছে তাকেই গর্ভবতী করেছে। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় আর রজারের স্কুলের ছুটি শেষ হয়ে যায় এবং সে স্কুলে ফিরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ঠিক তখনই সেখানে আরেকটি মেয়ে এসে তাকে জানায় যে সেও গর্ভবতী এবং এই সন্তানটি তার। এটা শোনার পর রজার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সবশেষে আমরা দেখি রজার সব মেয়েদের এভাবেই ফেলে রেখে নিজের স্কুলে ফিরে যায়। আর এর মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।